গুড মর্নিং গাইস। আজকে একটা সুন্দর সকাল নিয়ে আমরা দিনটাকে শুরু করতে যাচ্ছি। আজকে শনিবার, চলো আজকের দিনটা একটু গাছের পরিচর্যা করে কাটানো যাক। চলো এবার গাছগুলোর মাটি একটু খুঁড়ে দিই। মাটি খুঁড়ে দিলে গাছগুলো ভালো থাকে। গাছগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে মাঝে মাঝে দিলে, তার মধ্যে একটু সার একটু মাটি দিলে গাছগুলো সুন্দর হয়ে ওঠে। এগুলো তো ঘরের ভেতরের গাছ, তাই এগুলোকে মাঝে মাঝে একটু যত্ন করতে হয়, তবে অত জল দেওয়ার দরকার পড়ে। এইটা আবার একটা জবা গাছ, সেই গাছটাকেও একটু দরকার মাটি দেয়া জল দেয়া। এইভাবে করে গাছগুলোকে যদি পরিচর্যা করা যায় তাহলে গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে। আবার অনেকে বলে গাছের মধ্যে নাকি মাঝে মাঝে একটু মাটি দিতে হয়, ভালো একটু সার মাটি দিলে গাছগুলোর গ্রোথ ভালো হয়। চলো এবার বাকি গাছগুলো, এই যে এই গাছটার ফুলগুলো যত্ন করে করে কি সুন্দর ফুল হয়েছে দেখো। গাছটার নামটা ঠিক মনে নেই, ভুলে গেছি, কিন্তু ফুলগুলো ফুটলে পরে কি ভালো লাগে। এই দেখো সুন্দর সাদা সাদা কি সুন্দর ফুল হয়েছে, দেখতে খুব ভালো লাগে। মাঝে মাঝে এগুলো ফোটে। এই জবা গাছটা বেশ বড় হয়েছিল, কেটে মাটি দিয়ে এটাকেও খুঁড়ে দিচ্ছি, তাহলে এটাতেও ভালো মতন বেশ ফুল ফুটবে আর ঠাকুরকেও দিতে পারবো। এই রবার গাছটাতে দিচ্ছি একটু মাটি, গাছের শেকড়গুলো না বাইরে বেরিয়ে গেছে, শেকড়গুলো বাইরে বেরিয়ে যাওয়ার জন্য একটু মাটি দিলে গাছটা বেশ ভালো হবে। এই গাছগুলো ছোট ছোট গাছ, এই গাছগুলোকেও তো একটু যত্ন করতে হবে, নাহলে ওরাই বা বড় হবে কি করে। তাই এদেরকেও একটু খুঁড়ে দিলাম, মাটিগুলো সুন্দর করে দিলাম, একটু জল দিয়ে দিলাম। এরপরে দেখো এই গাছটা একটা বনসাই গাছ, এটাও পাতাবাহার গাছ। এই গাছটাকে বেশি রোদে রাখা যায় না, তাই ভেতরে রেখে দিই। এটা তো আরও ছোট একটা গাছ, ওকেও একটু যত্ন করে দিলাম, মাটিটা খুঁড়ে দিলাম, তাহলে ও একটু আরাম পাবে। ওই বা বাদ যাবে কেন, সবাইকে যদি যত্ন করতে পারি ওকেও বেশ যত্ন করবে। এই গাছটা আরও ছোট ছিল জানো তো, এই গাছটাকে যত্ন করে করে এতটুকু বড় হয়েছে, এরপরে আরও বড় হবে, তখন বেশ ভালো লাগবে দেখতে। এটাকেও ঘরের ভিতরে রেখেছি, ঘরের ভিতরে রেখে যত্ন করি। এইবার গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে নিই। আবার সব গাছে বেশি জল দেওয়া যায় না, প্রথমে জবা গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে নিলাম। আবার বৃষ্টি তো ভেতরে ঢোকে না, এগুলো তো গাছ আমার ঘরের ভেতরে থাকে, তাই ওদের একটু ছিটিয়ে ছিটিয়ে জল দিচ্ছি। দিলে পরে ওদের পাতাগুলোও ভিজবে, বেশ ওদেরও ঠান্ডা ঠান্ডা লাগবে। সব গাছগুলো এইভাবে জল দিয়ে তারপরে যাব, বিকেলে যাব একটু বাড়ির মন্দিরে। চলে আসলাম বাড় ঠাকুরের মন্দিরে, আজকে শনিবার, বৈশাখী অমাবস্যা, তাই ভাবলাম বাড়ির মন্দিরে তিনজনে এসে পূজা দিয়ে যাই। বাবা ঢুকে গেল, এবার আমরা যাব একটু বাড়ির। এই যে সেই ঠাকুর, বাড় ঠাকুর প্রদীপ জ্বালাচ্ছে, একটু দেখিয়ে নিলাম প্রদীপ। ইভানের বাবাও দেখাচ্ছে।